আমি আপনি কম বেশি সবাই জানি এই দুনিয়ার প্রথম শুরুয়াতে একজন ব্যক্তি এসেছে। কয়জন ব্যক্তি? তিনি হলেন আবুল বাশার। আবুল বাশার। আবুল বাশার কার নাম? জোরে বলেন। আবুল বাশার কার নাম? আদম আলাইহিস সালামের নাম আবুল বাশার। কার নাম? আদম আলাইহিস সালামের নাম। এই যে আবুল বাশার, তার অর্থ হলো সমগ্র মানুষের পিতা। বলেন সমগ্র মানুষের পিতা। এখন বলেন খ্রিস্টান ভাইরা মানুষ না অমানুষ? মানুষ। ইহুদি মানুষ না অমানুষ? হিন্দু ভাইরা মানুষ না অমানুষ? অন্যান্য যারা আছে মানুষ না অমানুষ? তাহলে আবুল বাশার মানে হলো সমগ্র মানুষের কে? পিতা। যেমন ভারতবর্ষের জমিনে আমরা জানি যে আমাদের বহু পূর্বপুরুষ এমন আছে। আমরা জানি কম বেশি যে ভারতবর্ষের জমিনেও আমরা ইতিহাস থেকে পেয়েছি এগুলো, বা ইতিহাস আমাদের সাক্ষ্য দেয় যে এক সময় এমন ছিল, বা আমাদের বহু পূর্বপুরুষদেরকে আমরা দেখেছি বা পেয়েছি, ধর্মান্তরিত হয়েছে। আমাদের দেখবেন মুসলিমদের ভিতরে অনেক পদবি আছে, যে পদবিগুলো কিন্তু আমাদের মুসলিম সমাজে পাওয়া যায় না। নামটা মুসলিম কম কম আছে, কিন্তু পদবিগুলো কিন্তু অন্যান্য মনে হয়। এর ইতিহাস বলছে যে এদের বহু পূর্বপুরুষ, বহু পূর্ব যুগে উচ্চ বর্ণের অত্যাচারীদের অত্যাচারিত হয়ে এরা বাধ্যতামূলক শান্তিপ্রিয় ইসলাম ধর্মটাকে স্বীকার করে নিয়েছে। কি প্রিয়? হ্যাঁ, এইটা বলবেন, নাহলে তো আবার এখনকার যুগে আবার উল্টো ব্যাখ্যা হবে। বাস্তবে তো এটাই চলছে, সবই উল্টো চলছে। আপনি সিধে কথা বলবেন, ভালো কথা বলবেন, সেটাও উল্টো। একটাই তার কারণ, বুঝ আর অবুঝ। যদি সঠিক বুঝ শক্তি তাদের ভিতরে থাকতো, তাহলে এই জিনিসগুলো জীবনেও ঘটতো না। এবার দেখেন আবুল বাশার আদম আলাইহিস সালাম। কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফা। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন একটা পিতা আর একটা মাতা দ্বারা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। একটা পিতা আর একটা মাতা। এখন বলেন দুনিয়ার